নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা আবারও কিন্তু বৃদ্ধি করা হতে পারে। পশ্চিমবাংলার গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল এবং ওবিসি শ্রেণীর মা বোনেরা কিন্তু 500 টাকার বদলে এখন 1000 টাকা করে পান এবং এসসি এবং এসটি শ্রেণীর মা বোনেরা কিন্তু আগে 1000 টাকার বদলে এখন 1200 টাকা করে পান। তো আগামী দিনে খুবই শীঘ্রই বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, আর সেই রকমই গুরুত্বপূর্ণ একটি সংবাদ উঠে এসেছে। তো 2021-এর বিধানসভা ভোটের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি ঘোষণা করেছিলেন। 2021-এর বিধানসভার ভোটে জয়লাভের পরে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার চালু হয়ে যায়। তো 2024-এর ঠিক লোকসভা ভোটের আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা, যেখানে 500 টাকা করে সাধারণ শ্রেণীর মহিলারা অর্থাৎ জেনারেল ও ওবিসিরা পেতেন, তো সেই জায়গাটাই কিন্তু টাকা বাড়িয়ে 500 জায়গায় 1000 করা হয়েছে এবং যারা এসসি এসটি শ্রেণীর মানুষরা ছিলেন তারা কিন্তু 1000-এর জায়গায় 1200 টাকা করে পেয়ে থাকেন। এবারে মুখ্যমন্ত্রী ভোটে জয়ী হয়ে সংবাদ মাধ্যমে যে বক্তৃতা দিয়েছেন তাতে পুনরায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা কিন্তু বলা হয়েছে। তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা আবারও যে বাড়তে চলেছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো কোন শ্রেণীর মানুষরা কত টাকা পাবেন, কবে থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা পেতে থাকবেন তা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দিয়েছি। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে নেবেন এই রকম সরকারি প্রকল্পের ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডারে আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ। ভোটে জিতেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। এবারে আর 1000 বা 1200 নয়, আসবে 1500 বা 2500 টাকা, অর্থাৎ 1000 ও 1200 জায়গায় কিন্তু এখন 1500 টাকা এবং 2500 টাকা কিন্তু হতে চলেছে। তো কবে থেকে পাবেন, কবে থেকে এই টাকাটা দেওয়া শুরু হবে সেটা কিন্তু এইখানে জানিয়ে দিয়েছে। বলেছে বর্তমান দিনে পশ্চিমবঙ্গের সবচেয়ে লাভজনক প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যমে রাজ্য সরকার জেনারেল থেকে শুরু করে তপশিল জাতি উপজাতি মহিলাদের মন জয় করে নিয়েছে। মে পেরিয়ে আজ জুন মাসের 8 তারিখ, আর এখনও পর্যন্ত রাজ্যের 2 কোটি মহিলার মধ্যে শুধুমাত্র 18 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পৌঁছেছে। কিন্তু এবার লোকসভা নির্বাচনের রেজাল্টে বেরানোর পর মহিলাদের জন্য আসতে চলেছে আরও বড় চমক। কেউ কেউ এক্ষেত্রে মনে করছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে এই লক্ষ্মী ভাণ্ডারই তৃণমূলকে শোধন জুগিয়েছে, আর সেই কারণেই গত মাসে প্রচারে এসে অমিত শাহ এই লক্ষ্মী ভাণ্ডারকে কাজে লাগিয়েছিলেন। বিরোধীরা একাংশ এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ করার কথা বলে ভোটে জিতেই তার যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আরও নিচে দেওয়া রয়েছে, আর নির্বাচনে পরবর্তী বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে যে আপডেট দিয়েছেন তা শুনে অত্যন্ত খুশি রাজ্যের মহিলারা। তিনি জানান, আমার যখন 2021 সালে ভোটে জিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করি তখন সাধারণ এবং ওবিসি শ্রেণীর মহিলাদের মাসে 500 করে দেওয়া হতো, আর তপশিল উপজাতি ও জাতি মহিলাদের দেওয়া হতো 1000 টাকা করে। কিন্তু সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি দেখে লোকসভা নির্বাচনের আগে আমরা সেই টাকা বাড়িয়ে 1000 এবং 1200 করেছি। গত মে মাসে ভোটের জন্য অনেকের টাকা প্রসেস করা যায়নি, তাদের এবার জুন মাসে মে ও জুন 2 মাসের টাকা মিলিয়ে 2000 ও 2400 টাকা করে দেওয়া হয়েছে এবং এ মাসেও যাদের যেমন প্রাপ্য সেই হিসাবে টাকা অ্যাকাউন্টে আমরা দিচ্ছি। এইভাবেই মানুষ যদি আমাদের পাশে থাকে তবে পরবর্তীকালে লক্ষ্মী ভাণ্ডার সহ বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা বাড়ানোর হবে। আমরা সর্বদা মা বোনেদের পাশে থাকছি এবং তাদের সব রকম দিক দিয়ে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করব। তো এইখানে কিন্তু বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে পশ্চিমবাংলার মা বোনেদের সাথ দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা আবারও কিন্তু বাড়াতে চলেছেন। তো নিচে আরও দেওয়া রয়েছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন। এই টাকা বাড়ল ভোটের ঠিক আগে এবং এইভাবেই কার্যত সমগ্র রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হিসেবে প্রমাণিত হয়েছে।
এই প্রকল্পের জবাব আপাতত বিরোধী দলের কাছে নেই। তো সত্যি এই প্রকল্পের জবাব কিন্তু বিরোধী দলের কাছে নেই। লক্ষ্মী ভাণ্ডার এখন একটা বৃহৎ আকার ধারণ করেছে। আরও নিচে বলে দিয়েছে যে কবে পাবেন সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে রেজাল্ট এনেছেন মুখ্যমন্ত্রী এবং সেই প্রকল্পের টাকা বাড়তেই অধিকাংশ আসন ছিনে নিয়েছেন। তাই তৃণমূল কংগ্রেসের সরকার টিকে থাকতে অবশ্যই এবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আরও বাড়ানো দিকে নজর দিয়েছে। এমনকি তৃণমূলেরাই বিভিন্ন মহলে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডবল করার খবর শোনা যাচ্ছে। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলেই মমতা ব্যানার্জি বাড়িয়ে দেন টাকার পরিমাণ, আর সেই কারণে আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে এই টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো খুব শীঘ্রই কিন্তু এই টাকা বাড়তে চলেছে। তো আরও রয়েছে, তাই খুব তাড়াতাড়ি এই টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।